আর একটা লার্নিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ব্যাঙ্ক নিফটি অনেকটা গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছিল এবং যেখানে ওপেনিং হয়েছিল সেখান থেকে নিচে 48 এখানে 47,900-তে সাপোর্ট নিয়ে কিছুটা উপরের দিকে গিয়েছিল এবং 48,100 থেকে আবার মার্কেট কন্টিনিউ নিচের দিকে নেমে আসছিল। তো আমরা অনেকেই ভেবেছিলাম যে মার্কেট আজকে একটা গ্যাপ ডাউন তো ওপেনিং হবে এবং যেখান থেকে ওপেনিং হবে সেখান থেকে নিচের দিকে একটা বড় মুভমেন্ট দিয়ে দেবে, এই ভেবে অনেকেই হয়তো মার্কেট যেখানে খুলেছিল সেখান থেকে পি বাই করেছিল মার্কেট খোলার সাথে সাথেই। তারপরে যখন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে 48,000-এর দিকে যাচ্ছিল তখন তাদের স্টপ লস হিট হয়েছিল এবং লস বুক করেছিল। সেজন্য আমরা কালকে যেখানে মার্কেট ওপেনিং হবে আমরা সেখানে কিছুই বাই করব না, আমরা ওয়েট করব এবং যতক্ষণ না পর্যন্ত একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে ততক্ষণ আমরা ট্রেড নেব না। তো আমরা যদি 15 মিনিটের চার্টে দেখি তো আমাদের কালকে মার্কেট কি করব, তো কালকে মার্কেট আগে দেখতে হবে কোথায় ওপেনিং হচ্ছে। যদি মার্কেট যদি গ্যাপ ডাউনে ওপেনিং হয় 47,600-র আশেপাশে বা 47,600-র দিকে মার্কেট ওপেনিং হয়, তাহলে আমরা মার্কেট নিচের দিকে আমরা প্ল্যান করব, আমরা পি বাই করব। আর কালকে হচ্ছে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ডে, তো আমরা সতর্কভাবে ট্রেড করব। আগে আমরা দেখব মার্কেট কোথায় ওপেনিং হচ্ছে। মার্কেট যদি নিচের দিকে ওপেনিং হচ্ছে তাহলে আমরা একটু ওয়েট করব 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিটের ক্যান্ডেল যদি যেখানে ক্লোজ দিচ্ছে তারপরে আমরা দেখব আমাদের এন্ট্রি নিয়ে। আর যদি ধরে নাও মার্কেট যদি উপরের দিকে গ্যাপ আপ খুলতেছে তাহলে আমরা ওয়েট করব, কারণ 48,000 একটা বড় একটা রেজিস্ট্যান্ট। 48,000 পার না হওয়া পর্যন্ত আমরা কোনো ট্রেড নেব না। হয়তোবা 48,000-এর নিচেই মার্কেট খুলে সেখানে একটা সেখান থেকে সাইডওয়ে চলে গেল, তাই আমরা 48,000-এর উপর যাওয়া না অবধি আমরা প্ল্যান বানাবো না, আমরা সি বাই করবো না, কিছু বাই করবো না। আর যদি মার্কেট গ্যাপ আপ খোলে 1-1.5 পয়েন্ট যদি গ্যাপ আপ নিচের দিকে মার্কেট খোলে তাহলে আমরা একটা বড় মুভমেন্ট আশা করব ব্যাঙ্ক নিফটিতে। তাহলে আমরা ওয়েট করবো আগে মার্কেট কোথায় ওপেনিং হচ্ছে সেটা দেখব, তারপরে আমরা তৈরি করবো আমাদের প্ল্যান। তো একইভাবে আমরা যদি নিফটিতে যাই, নিফটিতেও আজকে সেম কন্ডিশন, এক গ্যাপ ডাউন খুলেছিল। গ্যাপ ডাউন খোলার পরে এখানে 22,280 থেকে আবার মার্কেট উপরে চলে গিয়েছিল, অনেকটা মুভমেন্ট দিয়েছিল উপরের দিকে। তো এখানেও যারা একই এক্সপেক্ট করেছিল যে মার্কেট যেখানেই ওপেনিং হবে সেখান থেকে নিচের দিকে আসবে, তো তাদের স্টপ লস হিট হয়েছিল এবং তারা এখানে লস বুক করেছিল, কারণ মার্কেট এখান থেকে অনেকটা উপরে চলে গিয়েছিল। এখান থেকে 22,440 পর্যন্ত মার্কেট গিয়েছিল এবং সেখান থেকে মার্কেট ধীরে ধীরে নিচের দিকে চলে আসছিল এবং যেখানে মার্কেট ওপেনিং হয়েছিল সেখানে আশপাশ ক্লোজ হয়েছিল। আজকে মার্কেট ক্লোজ হয়েছে। তো কালকের জন্য আমরা কি করতে পারি? একইভাবে ব্যাঙ্ক নিফটির মতো নিফটিতেও আমরা ওয়েট করব। প্রথমে আমরা দেখব মার্কেট কোথায় ওপেনিং হচ্ছে। যদি মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে বা 15-20 পয়েন্ট বা 30 পয়েন্ট যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হচ্ছে, তাহলে আমরা নিচের দিকে আসার জন্য ট্রেডের পরিকল্পনা করব, আমরা পি বাই করব। কারণ নিফটিতে ব্যাঙ্ক নিফটি থেকে নিফটি একটু বেশি দুর্বল দেখাচ্ছে। তো নিফটিতে আমরা যদি পির দিকে মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে একটা এখানে বড় টার্গেট আশা করা যাবে। তো মার্কেট আগে কোথায় ওপেনিং হয় সেটা আমাদের দেখতে হবে। যদি নিচের দিকে ওপেনিং হচ্ছে তাহলে আমরা ওয়েট করব, অ্যাগ্রেসিভলি আমরা এখানে ট্রেড নেব না। 5 মিনিট আমরা দেখব মার্কেটে কী বলছে। যদি এখান থেকে 5 মিনিট ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসে বা গ্রিন ক্যান্ডেল, যে ক্যান্ডেলে আসুক না কেন, তার নিচে আমরা এন্ট্রি তৈরি করব এবং আমাদের স্টপ লস আমরা ট্রেল করতে করতে নিচের দিকে আসব, কারণ আমরা জানি না মার্কেট কত দূর অবধি নিচে আসবে। তাই আমাদের স্টপ লস আমরা ট্রেল করতে করতে আসব, যাতে আমরা বড় প্রফিট একটা বুক করতে পারি। একইভাবে মার্কেট যদি উপরের দিকে গ্যাপ আপ খোলে তাহলে আমরা এখানে ওয়েট করব আর দেখব, কারণ গ্যাপ আপ খুললে হয়তো মার্কেট সেখান থেকে সাইডওয়েজ যেতে পারে। তো গ্যাপ আপ খুললে আমরা খুব একটা এখানে বেশি কোয়ান্টিটি নিয়ে ট্রেড করব না, খুব
কম কোয়ান্টিটি নিয়ে আমরা এখানে ট্রেড করব উপরের দিকে। আর যদি নিচের দিকে মার্কেট আসে তাহলে আমরা এখানে একটা বড় প্রফিটের জন্য আশা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। অনেক ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।